মেয়ের অত্যাচার, মানুষ বাপেরটাকে ধ্বংস করে দিয়েছে। দেখতে এসে খারাপ লাগলো, একটা বাড়ি ভাঙা দেখতে খারাপ লাগে, স্বাভাবিক। এটা ভাঙ্গার পিছনে তো এটা তো দায়ী তো হাসিনাই। ছাত্র জনতার এটা একটা রেভলিউশন, ওয়ার্ল্ড রেভলিউশন। আমার বাসা তো পাশেই, ওই জন্য দেখতে আসলাম, যে মানে শুনলাম যে রাত্রে আর কি যে ভাঙতেছে, তারপর রাত্রে আর আসিনি, তো এখন আসলাম আর কি দেখতে। দেখতে এসে খারাপ লাগলো, একটা বাড়ি ভাঙা দেখতে খারাপ লাগে, স্বাভাবিক। খারাপ লাগতেছে, অথচ এখন এই দেশে যারা থাকে তারা বুঝে, আমি তো আর থাকি না, আমি তার অতটা বলতে পারবো না। হ্যাঁ, নিরাপদ। এখন এখন রোডটা খোলাতে স্কুলগুলির বাচ্চারা তাড়াতাড়ি বের হইতে পারে, কোনো জাম থাকে না। সানিডে স্কুল, আমানারাত, এই দুইটার জন্য খুব জাম হইতো এই রাস্তাটা বন্ধ থাকার কারণে। এখন ওপেন হওয়াতে আমি দেখলাম এই 2 দিন বের হয়েছে, দেখি কোনো জাম নাই, জামটা ছাড়ছে। মানুষ মানে হাজার হাজার মানুষ তারা অনেক আরামে এখন চলাফেরা করতে পারতেছে। এটা তো খারাপ লাগতেছে, তবে একটা সুন্দর বাড়ি, একটা রাস্তা সুন্দর লাগতো দেখতে, কিন্তু এটা কতদিনে এই জায়গা ঠিক করবে এখন এই দেশের সরকারই জানে। এখানে আসার কারণ হলো স্বৈরাচারের বাড়িতে স্বৈরাচার কি হইতে পারে বা কি হইতে দেখার জন্য, উপলব্ধি করার জন্য আনন্দিত হয়ে এখানে আসছি, আনন্দ উপভোগ করার জন্য আসছি যে যারা এরকম স্বৈরাচার হবে তাদের পরিণতি এরকমই হবে। এটাই মেসেজ সকল রাজনৈতিক দলের কাছে, যে কেউ যেন এরকম স্বৈরাচারী না করে, স্বৈরাচারের পরিণতিকে তারা দেখে যেন ভালো হয়ে চলে, দেশটা ভালোভাবে চালায়, এটাই আমরা কামনা করতেছি। সামনে যদি চলে তাহলে আরো পতন হবে, যারা এরকম স্বৈরাচার করে তাদের পরিণতি এরকমই হবে। তারা চলুক, এই দেশকে ভালোবাসুক তারা। এইটা ভাঙ্গার পিছনে তো এটা তো দায়ী তো হাসিনাই। হাসিনা যে কর্মকাণ্ড করছে তার বাড়ি তো আরো আগে ভাঙ্গা ছিল, 5 তারিখে ভাঙ্গা উচিত ছিল, কিন্তু এটা হয় না। হয়তো একটু তার প্রতি সহানুভূতি দেখাইছে, কিন্তু এখন তাদের কর্মকাণ্ড যেভাবে যা করতেছে তাতে তাদেরকে এই দেশের মাটিতে তাদের কথা বলার কোনো সুযোগ দেওয়ার অধিকার তারা রাখে না। এবং আওয়ামী লীগের দোষর আজীবনের জন্য এদের রাজনীতি জনপ্রতিনিধি বন্ধ করা উচিত। এদের রাজনীতি বন্ধ হবেই। যারা আওয়ামী লীগের সাথে জড়িত, যারা আওয়ামী লীগের পদ পদবী ছিল, এমপি মন্ত্রী ছিল, তাদের পরিবারে কেউ যেন রাজনীতি করতে না পারে, জনপ্রতিনিধিতে অংশগ্রহণ করতে না পারে, আমরা এটাই কামনা করি। স্বৈরাচারের রাজনীতি করার অধিকার রাখে না। ছাত্র জনতার এটা একটা রেভলিউশন, ওয়ার্ল্ড রেভলিউশন। ইউ ক্যান ডিভাইড, ইউ ক্যান ডিক্লাইন রেভলিউশনকে উনি 200 বছরের ইতিহাসকে হার মানিয়েছে, পাকিস্তানের হানাদার বাহিনীকে হার মানিয়েছে, আর ওয়ার্ল্ড রেভলিউশন হয়েছে এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এটাই হইল মাইন্ড ফলক হয়ে ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে। দিস ইজ কনস্টিটিউশন অফ বাংলাদেশ, নতুন বাংলাদেশ। দিস ইজ নিউ কনস্টিটিউশন অফ 2024 আফটার 5th August, মানে স্টার্টিং অফ 5th August. নাও উই আর রাইজিং অফ নিউ বাংলাদেশ। কংগ্রেচুলেশনস। এইটা তো এখন যেহেতু আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব আছেন আর অ্যাডভাইজার গুণ আছেন এবং ছাত্র জনতা এইটা বিনোদন পার্ক করাটাও ভুল হবে বা জাদুঘর করাটাও ভুল হবে। জাদুঘর করলে বলবে আমরা পুজো করছি। আমার মনে হয় এটা একটা প্রেয়ার অফ মস্ক করা উচিত, যে মানুষ নামাজ পড়ে শুকরিয়া আদায় করবে এই নতুন স্বাধীনতা লাভের জন্য। এটা আমার ব্যক্তিগত মতামত। তারপর তো আপামর জনগণ 22 কোটি আমরা আছি। এইটা আসলে 32 নম্বর তো কলঙ্কজনক অধ্যায়, এজন্য 32 আসা। মানুষ দারিদ্রের আনন্দ করতেছে। এই 32 এই মানুষের জন্য একটি আনন্দময় হওয়ার কথা ছিল, কিন্তু বাপের মেয়ের অত্যাচার, মানুষ বাপেরটাকে ধ্বংস করে দিয়েছে। ইতিহাস ছিল, ঐতিহ্য ছিল, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আচরণ মানুষ কোনোভাবেই ভালোভাবে নেয়নি, যার জন্য শেখ মুজিবের এবং আওয়ামী লীগের কোনো ইতিহাস ঐতিহ্যকেই এদেশের মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না। এবং এই আওয়ামী লীগ যাতে এদেশে ফ্যাসিস্ট সরকার কোনোভাবেই যাতে এদেশে আর আসতে না পারে, দাঁড়াতে না পারে, রাজনীতি করতে না পারে, এজন্য আজকে সাধারণ মানুষের এই অবস্থান। সাধারণ মানুষ কোনোভাবেই আওয়ামী লীগকে এদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেবে না। এবং তারা যা করেছে এদেশের মানুষ এটা গুণাক্ষরে এদেরকে আর ভালোভাবে স্মরণ করবে না। এদের নির্মমতার ইতিহাস মানুষ কখনো বলবে না। এই দেশে এদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া কোনোভাবে উচিত নয়। এই ফ্যাসিস্ট সরকারের যারা আছে
সকলেরই বিচার হওয়া উচিত এবং আইনানুগ বিচার হওয়া উচিত। যেমন আপনার সাতক্ষীরাতে এরা যেভাবে ঘর বাড়ি ধ্বংস করেছে, খালেদা জিয়াকে বাড়িটি যেভাবে ধ্বংস করেছে, আজকে ইতিহাসের করুণ পরিণতি, প্রকৃতি তার প্রতিশোধ দিয়েছে। এটি হলো সবচেয়ে বড় কথা। আমরা কেউ আসলে ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি না, আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ধরনের ইতিহাস যাতে আর পুনরাবৃত্তি না হয়, এটাই চাচ্ছি আমরা। জি, ধন্যবাদ।